জন্মাষ্টমীর দিন সকাল সকাল রেডি হয়ে যেই বেরোবো তখনই হয়ে যাচ্ছিল অনেক বড় একটা ক্ষতি। আমি আলমারির দরজাটা লাগিয়েছি আর খুশি কখন এসে আলমারিতে হাত দিয়েছিল আমি বুঝতেই পারিনি। ওর হাতের উপরেই দরজাটা লাগিয়ে দিয়েছিলাম আর ওর হাতটা পুরো ছেঁচে গেছিল। দুটো আঙ্গুলে একদম রক্ত জমে গেছিল, আমার তো খুবই ভয় লেগে গেছিল। সঙ্গে সঙ্গে জল বরফ দিলাম, তো দেখলাম একটু ঠিক হয়ে গেছে, কিন্তু আঙ্গুল ফুলে গেছে। আর্নিকা লাগিয়ে দিয়েছিলাম আর ওষুধও খাইয়ে দিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম বাড়িতে। বাড়িতে গিয়ে খুশির বাবু সবাইকে বলল যে এরকম কাণ্ডও ঘটিয়েছে। আর মা তো আমাকে বকা শুরু করে দিল। সঙ্গে সঙ্গে এটাও বলল যে যে আজকে জন্মাষ্টমী সেজন্য বেঁচে গেলি। আর খুশির বাবু তো সত্যি কথা বলতে আমার উপরে খুব চিল্লিয়েছে, খুব বকাবকি করেছে যে তোমার চোখ নেই, তুমি কি দেখে কাজ করতে পারো না। সত্যি আমিও খুব ভয় পেয়ে গেছিলাম। তো বাড়িতে গিয়ে জন্মাষ্টমীর সব জোগাড় করছিল মা, আমি একটু হাতে মাতে করে দিলাম ভোগের জন্য। নিরামিষ তরকারিগুলো কেটে দিচ্ছিলাম, 5 রকম ভাজা। আর দেখো, মা বললো এদিকে আমি করছি, তুই যা ঠাকুর ঘরে গোপালকে স্নান করাতে। আমি যেই ঠাকুর ঘরে এসেছি আর খুশির বাবুকে বলেছি নাও তুমি একটু গোপালকে নেবাতো, আর সঙ্গে সঙ্গে খুশিও চলে এসেছে, ওর বাবার হাত থেকে কেড়ে গোপালকে নিয়ে নিল। খুশির বদলে অন্য কোনো বাচ্চা থাকলে হয়তো ও একদমই শান্ত হয়ে যেত, কিন্তু ও সেরকম কিছুই করেনি। এত বড় একটা ক্ষতি হতে তো বেঁচেছে জন্মাষ্টমীর দিন। ঠাকুরকে কোটি কোটি প্রণাম। গোপালকে স্নান ধান করিয়ে রেডি করে আসনে বসিয়ে দিয়েছি। তারপরে কৃষ্ণকে কিন্তু স্নান করাতে শুরু করে দিয়েছিলাম আর রেডিও করে দিয়েছি। সেদিনকে সবার জন্যই মা নতুন পোশাক এনেছিল, সো সবাইকে পরিয়ে দিয়েছি। তারপরে রাধাকেও স্নান করে দিলাম, রাধার ড্রেসটা একটু বেশিই সুন্দর লাগছিল। তারপরে দেখো মহাদেব আছে, তো মহাদেবকে কি করে অভিষেক করব না, ওকে তো আগেই করতে হবে। আর সেদিনকে আমাদের সবকিছু জোগাড় করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। একবার ঠাকুরমশাই এসে ঘুরে গেছিল বলে রেগে গেছিল। তারপরে যখন এসেছে তখন তাড়াতাড়ি করে আমরা সব আগে আগে দিয়ে পুজো কমপ্লিট করে নিলাম। আর খুশির বাবু একটা মালা নিয়ে এসেছিল গোপালের জন্য। তো ঠাকুরমশাই চলে যাওয়ার পর কিন্তু খুশির বাবা গোপালকে পরিয়ে দিল। আর মা সবাইকে প্রসাদ দিয়ে দিল। আর সন্ধেবেলায় দেখো, আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম প্রণাম করতে, আর গোপালকে কতটা সুন্দর লাগছে। তারপরে চলে